দর্শক সমকাল লাইভে আপনাদের আবারও স্বাগত। এই মুহূর্তে মিরপুরের হোম অফ গ্রাউন্ড মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক সব জল্পনা কল্পনা যেন শেষ হলো এবার। নিশ্চয়ই ইতিমধ্যেই আপনারা জানেন যে আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল সেটি কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফুল হোসেন লিপু তিনি কিন্তু বেলা ঠিক 12:30টায় বিসিবির যে প্রেস কনফারেন্স যে মিডিয়া অ্যারেনা সেখানে কিন্তু যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল সেই দলটি তিনি কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করেছেন। এবং আসলে তামিম ইকবালের জন্যই অপেক্ষাটা ফুরিয়েছিল। যেমনটি জানেন যে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান তাদেরকে নিয়ে তামিম ইকবাল অবসর নেয়ার পর সাকিব আল হাসান এবং লিটন দাস তাদেরকে নিয়ে গুঞ্জন ছিল। আমরা অনেকটা জেনেছি যে তামিম ইকবাল অবসর নেওয়ার পরপরই অনেকটা নিশ্চিত হয়ে যায় যে তামিম ইকবাল এবারের আর থাকছেন না, কিন্তু বাকি ছিলেন সাকিব আল হাসান। এবং গতকাল আমরা দেখেছি যে আইসিসি থেকে যে নিষেধাজ্ঞা বোলিং নিষেধাজ্ঞা এসেছেন এর পরপরই কিন্তু তারও আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকাটা নিশ্চিত হয়ে যায়। বাকি ছিলেন লিটন কুমার দাস। এবং আজকে কিন্তু যে দল নিয়ে যে দল ঘোষণার যে সংবাদ সম্মেলন সেটিতে কিন্তু আমরা দেখেছি যে অবশেষে লিটন দাসকে ছাড়াই কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে বাংলাদেশ দল সেটি কিন্তু ঘোষণা করেছে বা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এবং লিটন দাসের না থাকার কারণ আসলে যেটি জানিয়েছেন যে বাজে ফর্ম অর্থাৎ ফর্মে নেই তিনি, ফর্মে না থাকার কারণে কিন্তু তাকে দলে রাখা হয়নি এমনটাই কিন্তু জানিয়েছেন প্রধান নির্বাচক। এবং লিটন দাসের বিকল্প হিসেবে আমরা যেমনটি জেনেছি সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক জানিয়েছেন যে পারভেজ হোসেন ইমন তাকে কিন্তু দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের মধ্যে সময় ছিল দর্শক, জানিয়ে রাখি আজকে 12 জানুয়ারির মধ্যে আসলে সময় ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড জমা দিতে। আসলে 12 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন আইসিসি। এবং যেমনটি জানেন যে শেষ দিন একেবারে শেষ দিনে এসেই কিন্তু আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিসিবির যে এই যে আসন্ন যে মেগা ইভেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানিয়ে রাখি 8 দলের এই প্রতিযোগিতায় যথারীতি টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী 19 ফেব্রুয়ারি, যা চলবে 9 মার্চ পর্যন্ত। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু করবে এমনটাই কিন্তু আসলে আমরা জানি। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী 19 ফেব্রুয়ারি যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা সেটি উঠবে পাকিস্তানে এবং 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। এবং চ্যাম্পিয়ন্স দলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স দলে যে কারা থাকবেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেট আঙ্গনে। বিশেষ করে আমরা দেখেছি তামিম ইকবাল অবসর নেয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তাকে নিয়েও গুঞ্জন ছিল যে আবারও কি তামিম ফিরবেন বাংলাদেশ ক্রিকেট দলে, কিংবা সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা আসার পূর্বে কিন্তু তাকে নিয়েও গুঞ্জন ছিল যে সাকিব আল হাসান কি আবারও ফিরছেন বাংলাদেশ দলে এবং আবারও কি সাকিব তামিম একসঙ্গে ফিরছেন কিনা, এমনটাও কিন্তু আমরা আসলে এমন নানা ধরনের গুঞ্জন কিন্তু আমরা আসলে যে দল ঘোষণার আগে এমনটি কিন্তু শুনেছিলাম। তবে সাকিব যে 10 তারিখে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরপরই আসলে সেই গুঞ্জন তার না ফেরাটা নিশ্চিত হয়ে যায়। এবং গতকালকে সাকিবের যে আইসিসি থেকে বোলিং যে নিষেধাজ্ঞা এসেছে এরপরে কিন্তু তার না ফেরাটাও আসলে নিশ্চিত হয়ে যায়। এবং এর বাইরে যদি বলি পরিচিত মুখ হিসেবে বাদ পড়েছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস। যেমনটি আসলে গতকাল থেকেই ক্রিকেট আঙ্গনে দেশের ক্রিকেট আঙ্গনে বেশ গুঞ্জন ছিল যে লিটনকে বাদ দিয়েই ঘোষণা করা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দল। এমনটাই কিন্তু আমরা আজকে ঠিক সেটাই কিন্তু দেখেছি যে লিটনকে কিন্তু তার বিভিন্ন দীর্ঘ সময় ধরে যেন
ফর্মের জন্য লড়ছেন, ফর্মহীনতায় ভুগছেন, যার ফলে কিন্তু তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এবং জানিয়ে রাখি, লিটন বাদ পড়ায় দলে জায়গা মিলেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের, অর্থাৎ লিটনের বিকল্প হিসেবে ওপেনার পারভেজ হোসেন ইমনকে কিন্তু দলে ভিড়িয়েছে বিসিবি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি তিনি। একটি টি-20 ম্যাচ খেলে করেছিলেন 39 রান। এই তরুণ তুর্কি এবার বড় মঞ্চে আসলে সুযোগ পেলেন। দলে আছেন ইনজুরির কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও। সৌম্য সরকারকেও কিন্তু দলে রেখেছে বিসিবির যে নির্বাচক প্যানেল। এবং স্পিন অলরাউন্ডার হিসেবে যদি একটু জানিয়ে রাখতে চাই, স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ব্যাটিংয়ে অধিনায়ক শান্ত ছাড়া অভিজ্ঞ মুশফিক মাহমুদুল্লাহর পাশাপাশি আছেন জাকের আলী, তানজিদ তামিমের মতো তরুণরা। দর্শক, একটু যদি যে স্কোয়াডটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন, তারপরও আর একটু জানিয়ে রাখতে চাই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব ও নাহিদ রানা। দর্শক, দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আবারও জানিয়ে রাখতে চাই, মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আমরা নিশ্চয়ই জানেন ইতোমধ্যেই যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল, বাংলাদেশ দল, সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে আজ। আইসিসি থেকে যে সময় বেঁধে দেওয়া হয়েছিল 12 জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দিতে হবে, সেই সময়ের মধ্যেই কিন্তু আজকে দুপুর 12টা 30 বিসিবির মিডিয়া অ্যারেনাতে সংবাদ সম্মেলন করে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে দল, সেটি কিন্তু ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং জানিয়ে রাখতে চাই, যথারীতি আটটি দলের অংশগ্রহণের এই যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির যে পর্দা উঠবে 19 ফেব্রুয়ারি, অর্থাৎ 19 ফেব্রুয়ারি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির যে প্রথম খেলা, এবং যা চলবে 9 মার্চ পর্যন্ত। এবং 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের টুর্নামেন্ট শুরু করবে। নিশ্চয়ই আমরা যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে সূচিটি, সেটি কিন্তু দেখেছেন যে 20 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা থাকছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই কিন্তু নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেট আঙ্গনে। এবং আমরা দেখেছি যে তামিম যখন তামিমের বিষয়ে গাজী আশরাফ হোসেন লিপু সিলেটে গিয়ে সংবাদ বোর্ড মিটিংয়ে করেছিলেন, এবং তারপর পরই বলেছিলেন যে তামিম কিন্তু জাতীয় দলে আসলে ফিরবেন কি ফিরবেন না এ বিষয়ে নিজেকে একটু সময় নিয়েছেন। এবং এর পরপরই কিন্তু গত পরশু আমরা দেখেছি 10 জানুয়ারি তিনি কিন্তু ফেসবুকে পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন, যার ফলে আসলে তামিমের ফেরা অনিশ্চিত, এটা বলাই যায়। এবং সাকিবের ফেরা নিয়েও অনেকটা গুঞ্জন ছিল ক্রিকেট পাড়ায়। আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন গণমাধ্যমে সাকিবের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে বিভিন্ন কথা হয়েছিল। এবং গতকাল যে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা আসার পরপরই কিন্তু সাকিবের ফেরাটাও অনেকটা অনিশ্চিত হয়ে যায়। এবং সাকিব তামিম, অনেকে ভেবেছিল হয়তো আবারও দেখা যেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব এবং তামিমকে, কিন্তু সেটি আসলে আর কোনোভাবেই সম্ভব হলো না। এবং তবে জানিয়ে রাখি, এর বাইরে সাকিব এবং তামিমের বাইরে ফেরা নিয়ে
তো আমি বাইরে যেটি নিয়ে বেশি কথা হয়েছে যে লিটন কুমার দাস, তা সেও আসলে দলে নেই। যেমনটি জেনেছেন যে গাজী যে প্রধান নির্বাচক যেটি জানিয়েছেন, লম্বা সময় ফর্মের জন্য ফর্মহীনতায় থাকার কারণে লিটন দাস এই মুহূর্তে বাইরে তাকে দলে নেওয়া হয়নি, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং পেস বিভাগে অর্থাৎ বোলারদের মধ্যে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলামের, তারাও কিন্তু দলে নেই। এছাড়া লিটন বাদ পড়ায় তার দলে জায়গা মিলেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের। এবং জানিয়ে রাখি, সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি। তিনি একটি টি-20 ম্যাচ খেলে করেছিলেন নতুন জানি তরুণ তুর্কি, তবে এবার সুযোগ পেলেন। আসলে তার অভিষেকটাই হতে যাচ্ছে একটি বড় মেগা ইভেন্ট দিয়ে। এছাড়া দলে আছেন ইনজুরির কারণে বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারকেও কিন্তু দলে রেখেছেন প্রধান নির্বাচক প্যানেল। এছাড়াও পেস স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ব্যাটিংয়ে অধিনায়ক শান্ত ছাড়াও অভিজ্ঞ ও মুশফিক মাহমুদুল্লাহর পাশাপাশি আছেন জাকের আলী ও তানজিদ তামিমের মতো তরুণরা। দর্শক, জানিয়ে রাখি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যে স্কোয়াড, সেই স্কোয়াডটি আরেকবার আপনাদের জানিয়ে রাখি। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব ও নাহিদ রানা।